দাদু পরি মন্দির। আর এই যে কত বড়। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো এখন বাজে সকাল প্রায় দুপুরে বলতে পারো, দুপুর 12টা। আজকে ব্লগটা আমি অল্প লেট করে স্টার্ট করলাম। তো এখন স্নান টান করে আমরা রেডি হয়ে পড়েছি। তো মামার বাড়ি আজকে আমি অল্প পরে যাব। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেন এরপর মামার বাড়ি আমি যাব। গাইস আমি এখন চুপাচুপ খেয়েছি, আধা খেয়ে ফেলছি অলরেডি। হ্যাঁ আমার জিব্বা ঘুরা, আমার জিব্বা এমন করো। গাইস আমরা ফার্স্টে এসে জলাপ্রসাদ খেয়ে নিচ্ছি। এই দেখো, তো এখানে দেখতে পাচ্ছ ভোগ লাগানো কমপ্লিট, আর দেখতে কি সুন্দর লাগছে। তারপর অল্পক্ষণ পরে আমরা সবাই মিলে আবার প্রসাদ খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে আমরা অল্প বাইরে এসেছি, আর এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আই মিন ফিল করতে, হাওয়া দিচ্ছে সুন্দর, হ্যাঁ না? তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছিলে তোমরা হয়তো জানোই যে এই বিড়ালটা ছিল। তো ফাইনালি ওকে আমি আবার পেয়েছি, এখন আমি ওকে আদর করবো। মোবাইল করবি না, রুক। ভয় পাইস না, ভয় কেন পাও? এখানে বসো বসো বসো। ভয় লাগে আমার অতিরিক্ত। ও ভয় পাচ্ছে আর আমিও ভয় পাচ্ছি। ও আমাকে ভুলে গেছে, তার জন্য এরকম করছে। আর আমার ভয় লাগে ও কামড় দিয়ে দিলে। এই দেখো হাতগুলো সারা, ওই ভয় লাগে না? নাই, ওই দূরে যা। এনে খেল। আর খেলে না, থাক, বন্ধ করলাম। আদর করতে করতে এখন বৃষ্টি এসে পড়েছে। এই দেখ, অনেকদিন পর বৃষ্টিতে ভিজছি, আমার তো সেই ভালো লাগছে। এখন আমার বাড়ি থেকে মাসির বাড়ি যাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে। অ্যান্ড দেখতে পাচ্ছ বৃষ্টি, হ্যাঁ আমরা যাচ্ছি ভিজে ভিজে, অত জোরে না। 1 hour later. এখন বাজে 6টা, আর আমরা এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে। সো কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো এসে আমি অল্প শুয়ে পড়েছিলাম। দেন এরপর আমি এখন ফটাফট করে রেডি হয়ে পড়েছি। আমি বলতে সবাই, এই যে পল্লবী, এই যে বদি, আর ওই যে আরিয়ান, আমরা সবাই রেডি হয়ে পড়েছি। আর আমাদের সাথে ওই যে বাচ্চাটাকে তোমাদের দেখিয়েছিলাম, ওরাও যাচ্ছে। তো চলো এরপর আমরা এখন বেরিয়ে পড়বো। যে কিছুক্ষণ আগেই আরিয়ানের দাঁত পড়ে গেছে, এটা নিয়ে কি উৎপাত। চলো এবার বেরিয়ে পড়ি। ক্লিপটা ঠিক আছে। আর আমি অল্পক্ষণ আগে মামা বাড়ি থেকে জামা কাপড় নিয়ে এসেছি, তো চলো এবার জুতাটা পরে নিই। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অ্যান্ড আমি চলে যাবো। হ্যাঁ এটা মাই, কথা কও, কথা বলো। হ্যাঁ হ্যালো বলো, হ্যালো হ্যালো, হাই বলো, হাই হাই। হ্যাঁ চলো চলো এবার বসে পড়ি। এই যে আমরা বেরিয়ে পড়েছি। কি পরিমাণ জল বেড়েছে দেখতে পাচ্ছ গাইস। A few moments later. সো ফাইনালি আমরা এসে পড়েছি। চলো এবার ভিতরে যাই। সুন্দর, এখানে আমি খুশি হবো তো। এটা ভীষণ সুন্দর। জুতাটা চলে যা। এই যে কি সুন্দর, খুব সুন্দর মন্দিরটা দেখতে। আর গণেশ ঠাকুরটাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমি পাখির চশমাটা সুন্দর। পুকুলি নমস্কার করো, নমস্কার করো, নমস্কার করো। আমরা এখানে অনেক ফটো তুলেছি, আর দেখতে ভীষণ সুন্দর মন্দিরটা। আর মন্দিরটার লোকেশন হচ্ছে, দেখুন লোকেশন
গৌরীপুর গণেশ মন্দিরে আমরা এসেছি। চলো এবার আমরা পরিক্রমা করব। তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাইরে চলে যাব। আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাইরে চলে যাচ্ছি। আমার মাইক ব্যাগে এখন ধোসা খাবো। এখানে ধোসা নাকি অনেক টেস্টি হয়, সো এখান থেকে আমরা এখন ধোসা খাবো, খেয়ে দেখবো কিরকম লাগে। তারপর ধোসাটা নেওয়া হচ্ছে, বৌদি আনতে গেছে, নিয়ে এসে পড়েছে যে ধোসা। তো চলো এবার খেয়ে দেখি কিরকম হয়। আমরা এখান থেকে এখন খাবো মোমো। আমি খাওয়াই দিব। 1 hour later. এখানে নাকি পরি মন্দিরও রয়েছে, তো আমরা এই যে সামনে এসে পড়েছি একদম পরি মন্দিরের। চলে এবার ভিতরে গিয়ে দেখি কিরকম মন্দিরটা। আর না রাস্তাতে অনেক আমরা পল্লবীকে ভয় পেয়ে গেছি, তো তার জন্য প্রচুর ভয় পাচ্ছে যেতে। বাট আমরা তো যাবো, আর আমার ক্যামেরা তো অবশ্যই অন থাকবে। কোনো মন্দিরে এসে না কারোর ঘরে ঢেকে গেলাম। তো এখানে পরি মন্দির। তোমরা আর দুজন অন্ধকারে থাকো। দাদু কই এটা? আমার তো কোনো ঘর মনে হচ্ছে। এটা হচ্ছে পরি মন্দির। এটা কে? পুরো মানুষের মতন চেহারা। ঢোকা যাবো ভিতরে? চলো হ্যাঁ যাও যাও, চলো যাই ভিতরে গিয়ে দেখি। তুমি আসো, ভয় লাগে না। মূর্তিটা ওই যে দেখছো, সেই কই? বিশাল বড় মূর্তি হ্যাঁ দেখো, দেখছো? চলো এবার ভিতরে গিয়ে দেখি। এ পোকলি কই যাইতাছিস তুই? এটা হচ্ছে পরি মন্দির। আর এই যে কত বড়, কত বড় সত্যি তো, হ্যাঁ কত বড় মূর্তি। আর এখানে ঠাকুর আছে, কত বড়। বাবা নমো দাও। পরি মন্দির আমরা ঘুরে নিয়েছি। মানে অ্যাকচুয়ালি না কি হচ্ছে, আমরা রাস্তা দিয়ে যখন আসছিলাম তো তখনই এরকম কথা হচ্ছিল, মানে পরি মন্দির এরকম কথা বলছিলাম। তো তাই ভাবলাম সামনে দিয়ে একবার দেখে আসি। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্টে কথা ছিল এমনি গেটের সামনে আসবো, তো তারপর ভাবলাম সামনে যেহেতু এসেছি তো একবারে ঢুকে যেই দেখিয়ে নিই পরি মন্দির। আমি তো আর আসবোই না, আই মিন আমার তো এখানে আসার কোনো সম্ভাবনাই নেই, বিকজ আমি কোথা থেকে এসেছি। ওরা যদিও আসতে পারে, বাট আমি কোথা থেকে আসবো বলো? আমি গুয়াহাটি থাকি, এটা কোন ধুবড়িতে। ও হ্যাঁ, এগুলো ভিতরে ভিতরে ঠাকুর এরকম অল্প পরিষ্কার করে রাখতে লাগে না? এগুলো কি? মানে ফোকাস করে না এটা। হ্যাঁ এটা না অল্প, মানে মন্দিরটা অল্প আমার অ্যাকচুয়ালি ঘর টাইপ লাগছে, ভিতরটা কিরকম লেট্টা করে রেখে দিচ্ছে। হ্যাঁ মানে অত ফোকাস, মানুষের ফোকাসে নাই এখানে। হ্যাঁ চলো এবার আমরা আবার চলে যাব। এক চান্স আমরা দুটো মন্দির ঘুরে নিয়েছি। আবার যদি এই মন্দিরটা করে না, আর যদি অল্প চান্স পাই তাহলে পার্কেও যাবো। এই ঠাকুর দেখছো? জি কত ঠাকুর ওদিকে। এই যে বৌদি আর দিদি যায় নাই, অ্যাকচুয়ালি আমি এর মাসি হই, বাট আমি দিদি বলি বিকজ আমার থেকে বড়। চলো আমরা সব মন্দির ঘুরে এবার মামা বাড়ি এসে পড়েছি। আর এখানে কীর্তন হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। প্রায় 11টা, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। আমার প্রচুর পরিমাণে ঘুম পেয়েছে। তো যাই হোক আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। সাবস্ক্রাইব, বাই বাই।